নয়। কালকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসোনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। কি বলবো? আমাদের এখানে ওদের বিয়ে ফুটেজটাও আছে, কি বলে আমাদের ওই ফুটেজটা ভোটের যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্যা আমাদের ক্যামেরায় তোলা আছে এবং কোর্ট অবজারভার এবং এটা আমাদের এটা হাইকোর্টের আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে এবং তারা ওই যে লিস্ট তারা মেম্বারশিপ লিস্ট তৈরি করেছিলেন তাদের হাতে সেই মেম্বারশিপ লিস্ট ছিল। প্রত্যেক বৈধ ভোটাররা তারা আমাদের কোনো লোক নয়, তারা তাদের মতো লোক নিয়ে তারা সেই ভোটারদের মেম্বারশিপ কার্ড দেখে তবেই তারা ভোট দিতে অ্যালাউ করেছেন। এখানে আমাদের হাতে কিছু না, আমরা বাংলাদেশি থেকে নিয়ে আমরা কি মানে আমি তো বুঝতে পারছি না যে আর কি শুনতে হবে নতুন করে, সব নতুন নতুন শব্দ থেকে বহিরাগত না যখন ভোট দিতে হয়, যখন আমাদের অবজারভাররা ভোট সেটা তো আমার মনে হয় যে তৃণমূলের ছিল বা কে, হ্যাঁ এটা বোধ হয় আমাদের ডিভিশন বেঞ্চের জাজ যাদের নাম ঠিক করেছেন জাজেরা বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো। আজকে পুলিশ বলেছেন যে কোর্ট পেপারটা আপনারা দেখাতে যদি বলা হয় তাহলে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন? এই সপক্ষ প্রমাণ কোর্ট পেপার তো পুলিশকেও দেওয়া হয়েছে, পুলিশ এসে কি সিদ্ধান্ত আমরা কাল থেকে যা চলছে আমাদের ওপরে, যেভাবে জোর জবরদস্তি এবং মানসিক টর্চার এবং শারীরিক টর্চার, যেরকম আমাদের সরোজ মুখার্জি তো সেই ক্ষেত্রে, এবং আমি একজন মহিলা, যে শব্দ যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেইগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তারা জোর করছেন, তারা কোর্টে তারা কিন্তু সবটাই জানেন যে কোর্টে কি আছে, এখানে কি আছে, এখানে ভোটটা কিভাবে হচ্ছে, সব জায়গা থেকে হেরে গিয়ে এখন একটা জোর করে একটা প্রসেস চালানোর চেষ্টা এবং সম্পূর্ণ মিথ্যে নানানভাবে মিথ্যে অপপ্রচার করে ওরা একটা চাপ সৃষ্টি করে ইসি কমিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা এভাবে ভাঙতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে ওরা আপনারা বলছেন যে মানে আমাদের কাছে যেসব কাগজপত্র বা যে সেদিন যে ভোটটা হয়েছিল তার আমাদের পুরোটাই ক্যামেরাবন্দি করা আছে, কারণ আমাদেরকে কোর্টকে সাবমিট করতে হয়েছে এবং এই যে মেম্বারশিপ কার্ডগুলো ছিল সেগুলো আমাদের যে মেম্বারশিপ কার্ড দেখি তবেই ভোট হয়েছে। এই ইলেকশনে কি পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? এটা বলেছেন পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? এটা পুলিশকে অ্যাকচুয়ালি পুলিশ এখন এসেছিলেন, কারণ আমরা কালকের পরে একটা জিডি করি, থানায় জিডি করি, সেই জিডিটা করেছিলাম আমরা যাতে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বেসিসে আমরা আজকে একটা 144-এর অ্যাপিল করেছিলাম এবং তার আজকে ব্যাংশাল কোর্টে এটা পড়ে দিই, আমাদের যেটা অর্ডার এসছে অর্ডারটা পড়ে দিই। 27 সালে আমাদের যে ইলেকশনটা হবে সেটাও কোর্টের আন্ডারে। আচ্ছা 27 সালে যে ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে, সেটারও আমাদের কাছে যে অর্ডারটা সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। কোন থানায় তোমরা? বউবাজার অর্ডারটা পড়ুন। আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর ব্যাংশালের 10 নম্বর কোর্টের এসছে। Order dated 6/5/2026. Petitioner is present along with learned advocate. Learned advocate for the petitioner files a petition under section 163(2). 163(2) of the BNSS Act. আমাদের লয়ারের যে জিনিসটা সেটা করে দিই, লয়ারের যে জিনিসটা ছিল সেটা কোথায় গেল? হেনস্থা নিয়ে যেহেতু কথা হয়েছে, বনি পিয়াদির কে গায়ে হাত তোলার একটা অভিযোগ এসেছে শতদীপদার তরফ থেকে।
একটু এগিয়ে এসে এজিএম মিটিং হয়েছিল তখন কিন্তু ইলেকশনের